শানুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে মাহে শাওয়ালের তৃতীয় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে ইবাদতের নিয়তে আসার বসার সুযোগ দান করেছেন। সেই জন্য রব তাআলার আলিশান দরবারে মহব্বতের আওয়াজে পড়ে নি আলহামদুলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রসুল ইজ্জত রসুল আরবি, যিনি দু জাহানের সরদার, উম্মতের দুরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই মহান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভাগমন না হলে আমরা আজকে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানতাম না, আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের সম্মান হতো না, আমি আপনি দামি হতাম না। একমাত্র হতে পেরেছি নবী দু জাহানের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। সেই জন্য আবারও প্রিয় নবীর মহব্বতে শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, যত জাতি সৃষ্টি করেছেন, তার মধ্য হতে মানুষ জাতিকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদায় ভূষিত করেছেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য মুসলমানদেরকে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট স্থান তৈয়ার করে দিয়েছেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো পৃথিবীর সর্বোচ্চ ইবাদতের প্রাণকেন্দ্র মক্কাতুল মুকাররমা। কথা বলেন ঠিক কিনা?